বং মিডিয়া নামটাকে নিয়ে নেগেটিভ কথা বলে ভিউজ আসে। বং মিডিয়া উজ্জ্বল ভিডিও কল করতো আমাকে। লে আবার সেই ভিডিও কলের গল্প। বিয়ের আগে অ্যাঞ্জেল অন্য একটা ছেলের সাথে ভিডিও কল করতে গিয়ে ধরা পড়েছিল। ফ্রেন্ড হিসেবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয়। আর এখন বিয়ের পর বং মিডিয়ার ভিডিও কলের কেচ্চা ফাঁস হলো। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলা। লড়াইটা মনে হচ্ছে তুমি একা করেছিলে। কালকে ব্যস্ত ছিলাম। স্বাভাবিক, ব্যস্ত তো থাকবে, সেলিব্রিটি বলে কথা। তা বলছি কিসে ব্যস্ত ছিলে, ভিডিও কলে নাকি অন্য কোনো জনে? कहना क्या चाह रहे हैं? এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। কেন তুমি কি আইপিএস আইএস নাকি ওসি যে এলাকার শান্তি রাখার দায়িত্ব তোমার উপরে গেছে? কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে। রেসপেক্টটা ঠিক এরকম বলো। আমাকে সম্মান করে। একবার এসে শুনে দেখবেন। আমাদের তোমার মতন পলিটিক্যাল পার্টির পায়ে তেল মারা স্বভাব নেই, তাই তোমাকে কোন পার্টি রেসপেক্ট করে কোন পার্টি করে না সেটা জানতে কোচবিহার পর্যন্ত যেতে পারবো না। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই। না, কোনো রাজনীতি দলের সাথে যুক্ত নেই, শুধু টাকা নিয়ে দলকে প্রমোশন করে আর তাদের চটি চাটে। নাকি আমাকে চটি চাটাও বলে। চটি চাটলে চটি চাটা তো বলবেই। আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। হ্যাঁ দাদা, টিএমসি কে ডিরেক্ট প্রচার করেনি, টাকা নিয়ে প্রচার করেছে। এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবেন। ভোট কাকে দেবেন? তৃণমূলকে দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই গান দেখতেছে। পার্টি বদল লিয়া সালা। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। এই সপ্তাহে রাতারাতি সরকার বদল দেখেছি, অনেক নেতাদেরকে রং বদল করতে দেখেছি, এমনকি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে গিরগিটির মতন পরিবর্তন হতেও দেখেছি। বলেন কি? বুঝতে পারলে না, যার কন্টেন্ট গুলাই নোংরা তার কাছ থেকে এরকম জিনিস এক্সপেক্টেড। আরে বাস কর। তো দেরি না করে ছোটরা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আমি চটি চাটিনি ভাই। তুমি কি চেটেছো সেটা একটু দেখাতে চাই। এই যে মেন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যা যা মেসেজ করতো আমাকে। আচ্ছা, ব্যাপারটা হলো বং মিডিয়াকে একটা মেয়ে অ্যাজ এ মডেল কাজের জন্য মেসেজ করেছিল। তো অনেক মাস আগে আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম অ্যাজ আ মডেল, যদি আপনার কোনোদিনও কোনো মিউজিক অ্যালবামের জন্য আমাকে প্রয়োজন পড়ে দেন আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তোমাদের অনেকের প্রিয় বং মিডিয়া তার সাথে কন্ট্যাক্ট করে, ফ্ল্যাট করে এবং কিছু কুরুচিকার মেসেজ করে। কি বলছিস তুই? ওই কি করছো, যে কল দেবো? তো বলছি দাদা, বৌদি দেয় না কল? তাহলে অন্য মেয়েকে কল করার শখ জাগছে কেন? মা, তোমার ছেলে গরু ছাগল না ভেড়া? সব কয়টা একসাথে? তার কাজ তো চটি চাটা আর মেয়েদেরকে যত পারিস পটা। নেকা চৈতন্য। স্বভাব নষ্টর সাথে গিরগিটির মতন রং বদলাতেও ব্যস্ত। তাহলে আমার ছেলেকে গিয়ে ফাটাও। কাকিমা, তোমার ছেলেকে বছরে একবার করে সবাই ফাটায়, কারণ সে আর তার বউ ওই ভিডিও কলে গিয়েই আটকায়। একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন বয়ফ্রেন্ড ছিল আমার সাথে, সেও দেখেছে। বউ বিয়ের আগে অন্যের বয়ফ্রেন্ডকে ভিডিও কল করতো আর ইনি বিয়ের পরে অন্যের গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছে। ব্যাপারটা এই একই। ভিডিও কল করে ফোন দেখেছিলাম বয়ফ্রেন্ড আছে, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছে। কি করবে, কারণ বয়ফ্রেন্ডের সামনে তো আর কেউ তার গার্লফ্রেন্ডকে লাইন মারতে পারে না। মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো। কেন বিয়ের পরে কি বউ সময় দেয় না যে অন্যের গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করছো? লজ্জা লাগা দরকার। ফোনটা কিন্তু আমাকে করে দিয়েছে অলরেডি, তোমাদের বলছিলাম। কতটা ডিপ্রেশনে থাকলে রাত 2:47 অন্যের গার্লফ্রেন্ডকে কেউ কল করতে পারে? ডিপ্রেশন। কত রাতে, আমি সিরিয়াসলি বলছি, আমি সেরকম কারোটা ফোন ধরি না। রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা রাত জেগে কাজ করি, এডিট করি, রাত 2-3টে কোনো ব্যাপার না, তাই বলে রাত 2:47 অন্যের গার্লফ্রেন্ডকে কল করাটা কি স্বাভাবিক ব্যাপার? ডিপ্রেশন। কিছু কথা আছে, আনলাম যে এত এখন আমি কোথাও বলছে নেশা হয়েছে, এখন বলতে পারবো। মানে আচ্ছা, নেশা করে একটা মেয়েকে রাত 2-3টের সময় মেসেজ করে কুরুচিকার কথা বলা কি বং মিডিয়ার সোশ্যাল ওয়ার্ক? এখন আমি পারবো না, তখন হচ্ছে বাইরে এসে ফোন দাও। হ্যাঁ, রাত 3টের সময় একটা মেয়ে ঘরের বাইরে যেয়ে কল করবে, কারণ বং মিডিয়ার নেশায় আছে। বাথরুমে এসে 2 মিনিট বলো, এমন কি কথা যে নেশাতে বলতে হবে? যেখানে নেশা করে কি নিজের বউ আর লোকের বউয়ের পার্থক্য বুঝতে পারছিলে না নাকি? ইস কি বাজি। বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ভীষণ দরকারি কথা। নেশা করে আছে, না বলতে পারলে আবার মনে লাগবে ব্যথা। শরম नहीं आती तुझे? जा जाकर लड़के से माफी मांग। अबे माफी मांग। অনেকে আমাকে চটি চাটাও বলে। অনেকে শুধু চটি চাটা বলতো, এবার থেকে মেয়ে চাটাও বলবে। তোর মরণের চুলকানি উঠছে। তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখায়নি। কি বললে তুমি? ক্ষমতার পাওয়ার দেখাওনি? তাহলে এগুলো কি বলেছিলে? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো। এগুলোকে ক্ষমতার অপব্যবহার বলে না তো কি বলে? পুলিশ কেসের হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। সরি, এগুলো তো ক্ষমতার অপব্যবহার না, এগুলো তো সব ক্ষমতার ব্যবহার। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে
তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। সেই জন্যই তুমি সবাইকে পুলিশ কেসের হুমকি দিয়েছিলে, চ্যানেলে স্ট্রাইক মেরেছিলে, আর যখন দেখলে সরকার বদল ঘটেছে রাতারাতি তুমিও গিরগিটির মতন রং পাল্টালে। জীবনে সবুজ রং টিএমসি রং কেন লাগেনি জানো? কারণ তুমি নিজেই তো রং বদলাও, তাই কোনো রং তোমার গায়ে লাগানোর দরকার হয়নি। দিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। দেখেছো, এই সাপের গালেও চুমু খায় আবার ব্যাঙের গালেও চুমু খায়। আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। ও ভরসা দিয়েছে, ওর ভরসায় রাজ্যে টিএমসি থেকে বিজেপি সরকার এসেছে। দেখো বোঝো অবস্থা। আমি ভরসা দিয়েছি। হ্যাঁ, তোমার ভরসায় রাজ্যের সরকার বদল হয়েছে আর জনগণ সব চুল ছিঁড়েছে। যখন বিজেপি কর্মীদের উপর হামলা হয় তখন আমাদের বাড়িতে কিছু বিজেপি কর্মী ঠাই। দাদা কিন্তু সবাইকে ভালো ঠাই দেয়, কাউকে ঘরে, কাউকে মনে, আবার কাউকে ফোনে। তাদেরকে আমরা ভরসা দিই, কিছু হবে না। হ্যাঁ, শুধু তোমার ভরসাতেই তো পুরো ওয়েস্ট বেঙ্গলে বিজেপি পার্টি বেঁচে ছিল। ওইটা মানুষ কখন বলে? তুমি এত বোকা কেন? বোঝো না কিছু? বুঝে কি করবে? সবাইকে কি নিজের বউ মনে করো নাকি? আমি কি বোকা ছোট? এর আগেও এরকম সেম মেসেজ আমাকে করা হতো। বং মিডিয়ার নামে এরকম কথা আগেও কম বেশি শুনেছি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হলো। এগুলো আমি মেসেজে আমি স্ক্রিনশট তুলে রেখেছি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় রাঘব বোয়াল ফেসে গেল। ফেসে গেল কালীরামের ঢোল। শুধু এই নয়, স্বামীর এই কাজে তার বউও তাকে সাপোর্ট করে। অ্যাঞ্জেল প্রিয়া মেয়েটাকে মেসেজ করে বলেছে, কেন তাহলে কি তোমার বরের চরিত্র ভালো হয়ে যাবে? ও বাবা, এতদিন জানতাম চোরের সাক্ষী মাতাল, এখন দেখছি মাতালের সাক্ষী চোর। এত কিছুর পর তার বউয়ের বক্তব্য, আমার বর এগুলো বলেনি। একেই বলে যেমন দেবা তার তেমনি দেবী। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন চমক নিয়ে পার্ট 2 তে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে ফলো করে দিও। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। কোন মেয়ের সাথে কথা বলছো?